ভাইয়ের আমার, আব্দুল্লাহ ফিরত চলে গেলেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আমি যে ফিরিয়ে দিলাম, আমার চাইতে উমরের অবদান ইসলামের জন্য অনেক বেশি। আরে কিয়ামতের ময়দানে যদি আমার নবী আমাকে জিজ্ঞাসা করে, ও আয়েশা, তুমি না জগতের মা জননী, তোমার কাছে একটা কবরের জায়গা চাইছে, আমি আর উমর যদি নবী হইতো তাহলে উমর আমার পরে নবী হইয়া যাইত। উমরের অবদান ইসলামের জন্য অনেক বেশি। ও আয়েশা, তুমি কেমনে ফিরিয়ে দিলা? এই মুখটা আমি কেমন করে নবীজির সামনে, আল্লাহর সামনে দেখাবো? থাক, আমার কবরের দরকার নেই, এই জায়গা আমি উমরের জন্য ওয়াকফা করে দেই, দান করে দেই। আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে, যেই কবরের জায়গার দাম আরশ আজিমের চাইতে আরো বেশি বেশি না কম, জোরে কোন? ভাইরা আমার, অনেক অনেক বেশি। আম্মা জান আয়েশা বলেন, তাম পৃথিবীর মালিক যদি আমি হইতাম, ও আব্দুল্লাহ, সপ্তম আকাশ জমিনের মালিক যদি আমি হইতাম, হওয়া সম্ভব না। যদি হইতাম, আমার কাছে যদি চাইতাম উমরের জন্য সব দান করে দিতাম। কিন্তু কবরের জায়গাটা আমি আয়েশার কাছে আকাশ জমিনের চাইতে, আরশ আজিমের চাইতে বেশি দামি বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসা, এই কালামের দাম কত? এই কালাম ভারী কেমন? এই কালামের ওজন কত তুমি কি জানো? না আল্লাহ, আমি তো সেটা জানি না। আল্লাহ তাআলা বলে, মুসা রে, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালাম যদি এক পাল্লার মধ্যে রেখে দাও, আর সপ্তম আকাশ আর জমিন যদি অপর পাল্লার মধ্যে রেখে টান দাও, সপ্তম আকাশ জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন অনেক ভারী ভারী হয়ে যাবে। মুসা নবী কো, আল্লাহ বুঝছি, আল্লাহ তো না, এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিল ইলামলাম সুবহানাল্লাহ। লাইম্মা কালমার দাওয়াত দিতে দিতে মুসা নবীর উম্মতের সংখ্যা হইল 6 লক্ষ। জোরে কোন কয় লক্ষ? আরো জোরে কোন কয় লক্ষ? 6 লক্ষ। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো, আমরা তো ইবাদত বন্দেগী করি কার? জোরে কোন কার? আল্লাহর ইবাদতের সঙ্গে সর্বপ্রথম ওয়াজটা হলো, আর কাউকে শরীকানা করা যাবে। জোরে কোন যাবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই শিরিক হলো মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ, যেই অপরাধের কোনো তওবা করলেও ক্ষমা, জোরে কোন ক্ষমা নাই। ভাইরা আমার, এই অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা? জোরে কোন হবে কিনা? কেমনে বেঁচে থাকবেন? শয়তানের বুদ্ধি তো কম নাই। শয়তানের বুদ্ধি দিল কুড়ি বুদ্ধি। ভাইরা আমার, আল্লাহু আকবার। ফেরাউন যখন হুদা দাবি করলো, শয়তানের বুদ্ধি দেখেন কেমন বুদ্ধি, মানুষের কে ধ্বংস করার জন্য, ঈমান নষ্ট করার জন্য। যায়া ফেরাউন্নারে ডাক দেখো, এ ফেরাউন্না, তুই বলে খুদা? বলে, হ আমি তো খুদা। তুই খুদা দাবি করস কে? খুদা দাবি করলি মানুষ আমারে খুদা কইলে আমার কাছে শান্তি লাগে, মজা লাগে। তুই যে খুদা, তোর নবী আসিনি রে? কি আসেনি? যদি কোন কি আসেনি? নবী আসেনি। খুদা হইলে তো নবী লাগবো, যদি কোন নবী লাগতো না। ফেরাউন কর না, আমার তো নবী টবি নাই। কোন নবী ছাড়া তুই কি এর খুদার রে? কসুর খুদা তুই? তোর তো নবীর দরকার। কোন নবী ভামো কই? দেখছেন আমার চাই আমারে পছন্দ হয়নি, আমার এই নবী বানাইলা। কেডা কয়? মনোযোগ দিয়া শুনেন, কেডা কয়? শয়তান। তো ফেরাউন নইল খুদা, আর শয়তান দে বানাইছে কহ তোমার ওই নবী বানানোর দরকার। তুমি যদি বুদ্ধিটা বাইর করছো, বোঝা গেল তোমার বুদ্ধি কোনো কম নাই, তোমার ওই খুদা বানাইলাম। তো ফেরাউন হইল খুদা, আর শয়তান হইল নবী। কেমন খুদাগিরিটা আর কেমন নবীগিরিটা চলবো? ভাইরা আমার,
এমনি এলাকার মধ্যে গেছে গা বৃষ্টি বন্ধ হইয়া ফসল ফলাদি হয় না, গাছগাছালি হয় না, পশু পাখি পানি পান করতে পারে না। এলাকার মানুষ দল বান্ধব মিছিল কইরা খুদার কাছে আইছে, ফেরাউন বৃষ্টি নাই, পানি নাই, তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করেন। ফেরাউন বৃষ্টি দিবে কর্তিকা ডাকছে নবীরে। কারে ডাকছে? নবী কেডা? নবী কেডা? শয়তান ডাকছে নবীরে। নবী, এখন তো জনগণ ধরছে চাইতা, এখন তো আর উপায় নাই, বাঁচার কোনো বুদ্ধি নাই, তুমি তো নবী, বুদ্ধি দাও, তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করো। কয়ের লেগে কোনো চিন্তা নেই, আপনি চিন্তা ভাবনা করেন না, আমার কাছে কোনো বৃষ্টি পানির কোনো অভাব নাই। শয়তান না করছে কি, রাত্রেবেলা যত সেলাবেলা আসিল, যত সাউ চিমড়ি আসিল শয়তানের, সব দূরে ডাক্কা মিছিলের মতন জমাইয়া কো আজকে রাত্রে গাছের উপরে উঠিয়া যে যেখানে আসো হালি জমিন ছয়া মুদবা। কিতা করবা? যদি কোন কিতা করবা? মুদবা লাগাইছে। মুতা আল্লাহর নাম লো একবারে মনে করেন কলকুল্লা মুতা, মুততে 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 মনে করেন যে এটা কোনো রহমতের বৃষ্টির পানি আর মুতের পানি হি একরহ। জোরে কোন একরহ? এগো তো মালা মানুষের মুত নাই রে, শয়তানের মুত। জোরে কোন কার মুত? শয়তানের মুত। মুতটা সুতটা তো দেশ বাবাই লইছে। আর সকালবেলা মানুষে ঘুমতে রাত্রে মনে মনে করতেছে টিনের ঘরও চালো, বৃষ্টি হইতাছে রে, মুসুলধারে বৃষ্টি। আসলে তো বৃষ্টিটা শয়তানের মুত। সকালে উইটা দেখি যাওই 2-4টা গাছ গাছালি আসি, ফসল ফলাতে আসলি, সবজি জল্লা চাই খাই হইয়া গেছে। সবাই দৌড়ে গেছে কি, এখন কিও খুদা কি বৃষ্টি দিলেন? অন্য সময় বৃষ্টি হইলে তো গাছ জেতা হইতো, এই বৃষ্টি পাই দিয়ে গাছ মরছে। ফেরাউন খুদারে ডাকছে, শয়তানরে ডাকছে, শয়তান এদিকে আও। এখন দিয়া জনগণ আবার উল্টা বিচার দিছে, কি বৃষ্টি দিলা? কয়ে ফেরাউন না, তোর মতো ফেরাউন হইলি খুদা, আর আমার মতো মিস্টার শয়তান হইলাম নবী, তো এর থেকে বালা বৃষ্টি আর করতে হইব। এই যে মুদ্রা বৃষ্টি দিছি, মানুষ যে বাচ্চা দিছি এটি তো বেশি দিছে ফেরাউনের কোন ইচ্ছা বেদা। হ্যাঁ আমার তো শয়তান হইল নবী আর ফেরাউন হইল খুদা। এই খুদা আর শয়তানের মতো নবী যদি হয় তাহলে বৃষ্টি তো এই অবস্থায় হবে। যদি কোন হবে কি না? এর চেয়ে বালা বৃষ্টির আশা করা যায় না। আল্লাহর হুকুম ছাড়া, কোরআনের বিধান ছাড়া, আমার নবীর সুন্নত ছাড়া যে আইন দিয়া সমাজ চালানো হয়, দেশ চালানো হয়, ওই দেশের মধ্যে শান্তির আশা করা, জোরে কোন আশা করা যায় না। শান্তি তো সবাই চায় মিয়া, ছাগলও শান্তি চায়, বৈশও শান্তি চায়, বেড়াবকি সব শান্তি চায়। ছাগলের শান্তি চায়নি? আপনারা এখন চায়নি? ছাগল আপনারা বাজার লইয়া ভোট দিয়া দেখেন, কালীগঞ্জ বাজারও রাস্তার মধ্যে যদি হাল ভরে, আপনি হালটা ফার হইয়া ছাগলটারে এফার রাখা টান্দা দেখেন, দড়িটার মধ্যে ছাগলের ফানির কাছে গিয়া 2টা ঠ্যাং সামনে দিয়া এমন খুঁটি ধরে গলা ছিঁড়ালাই 3 পারেন মাগার, ফানিত লামতো না। ছাগলে কো মহাজন গলা যাইতে পারে কিন্তু ফানিত লামতে রাজি না। কারণ হইল ছাগলের জন্য ফানি হইল অশান্তির জায়গা। যদি কোন কিসের জায়গা? যদি কোন কিসের জায়গা? তো ছাগলও বোঝা গেল শান্তি চায়। এরপরে বইস দেখেন, বইস কিন্তু পানি পাইলে খুব শান্তি। আপনি যদি একটা বইস কিনা বাজার 13 আনা দিয়া সমনিতে বাড়ি পর্যন্ত আনেন, এটার যদি গরম ঠিক মতো লাগে, রাস্তার মধ্যে পুকুর ফুরুক আর হাল ফুরুক, লাইমা এমন ডুব দিব আপনি 8 জনে মিললে ওইটা দড়িটা কাশিদা টাইনা উড়াইতে পারতেন না। বইসে কো মহাজন দড়ি ছিটতারে আমার গলা যাইতারে, কিন্তু পানির থেকে উঠতে আমি রাজি না। কারণ বৈশের জন্য পানি হইল শান্তির জায়গা। যদি কোন কিসের জায়গা? শান্তির জায়গা। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, 2টা বিধান দিয়েছেন, 2টা লাইন দিয়েছেন। একটা হলো কোরআন, আরেকটা হলো আমার নবীর সুন্নাহ হাদিস। এই 2টা লাইনের ভিতরে থাইকা যত ইবাদত বন্দেগী করবেন, ও যত আল্লাহর জিকির করবেন, যত কোরআন তেলাওয়াত করবেন, যত দান খায়রাত করবেন, যত সদকা জারিয়া করবেন, সব আল্লাহর দরবারে কবুল হবে। যদি কোন কি হবে? কবুল হবে। মন গড়া কোনো ইবাদত আল্লাহ পছন্দ করেন, যদি কোন করেন। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে ওয়াজ করে করে শোনান, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কেমনে তোমরা কিভাবে এমন আল্লাহর সঙ্গে কুফরি করো, এমন আল্লাহকে অস্বীকার করো, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো জীবন ছিল না, তোমাকে আমি আল্লাহ তাআলা ফাআহইয়াকুম জীবন দান করেছি। কারণ ভাইয়েরা আমার, জীবন ছাড়া মানুষও কিন্তু দুনিয়াতে আসে না নাই? জোরে কোন আসে? জীবন ছাড়া ছেলে মেয়ে জন্ম হয়নি? ছেলে মেয়ে হয় কিন্তু তার ভিতরে আত্মা নাই, রুহু নাই, জীবন নাই। এই সন্তানের কোনো দাম আছে কারো কাছে? জোরে কোন আছে? মা বাপের কাছেও নাই, আওয়ামী লীগও নেয় না, বিএনপিও নেয় না, জামাতও নেয় না, জাতীয় পার্টিও নেয় না, কোনো হুজুরও নেয় না, ফি সাবিলিল্লাহ সদকা জারিয়া দান করলেও কেউ নেয় না। যদি কোন ঠিক কিনা? বোঝা গেল আমার এই বডির কোনো দাম, জীবন ছাড়া মানুষের কোনো দাম। এই জীবন দিয়েছেন কে? আরো যেরকম কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কেমনে ও গোলাম তোমরা এমন আল্লাহর সঙ্গে কুফরি করো, এমন আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর আইন বিধানকে ছেড়ে দাও। কেমনে কিভাবে তোমরা করো? আল্লাহ তাআলা বলেন, তোমরা ছিলা মৃত, এই মৃত মানুষটাকে আমি আল্লাহ রূহ দিয়া, জীবন দিয়া, প্রাণ দিয়া একটা সম্মানিত মানুষ হিসাবে পৃথিবীতে পরিচয় করিয়ে দিলাম। এ বান্দা, আজকে তুমি এমন সম্মানিত মানুষ, তোমার পাশনে পাশনে ঘুরে মানুষ, তুমি ডাক দিলে শত শত মানুষ এসে যায়। এমন একটা সময় আসবে রে বান্দা, যখন তোমার প্রাণ থাকবে না, রুহু থাকবে না, জীবন থাকবে না। তোমাকে যখন আবার মৃত্যু আমি আল্লাহ দিব, তখন তোমাকে লাশ বলে মানুষ পরিচয় দিবে। তোমার আশপাশ দিয়া, কবরের কাছে দিয়া কোনো সন্তান পর্যন্ত একদিন ডাক দিলে হাজির হবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে ওয়াজ করে করে শোনান। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই যে দেখেন মানিকনগর কবরস্থান, ৭ম গ্রামের কবরস্থান, যার যে জায়গার মাটি দিয়া যার দেহ তৈরি করা হয়েছে, ইচ্ছা থাকুক আর নাই থাকুক, একদিন না একদিন মৃত্যুর পরে ওই জায়গার মধ্যে তার কবর হবে, তার ওই জায়গার মধ্যে তার লাশ দাফন করা হবে। বলি সুবহানাল্লাহ। যাকে যেই জায়গার মাটি দিয়া আল্লাহ পাক তৈরি করেছেন, তার কবর কোন জায়গা হবে? ওই জায়গার মধ্যেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, আপনারা বলবেন, হুজুর আমরা তো 1 ফুটা নাপাক পানি দ্বারা তৈরি হয়েছি, আমাদের দেহ তো আদম নবীকে আল্লাহ পুরা দেহ মাটি দিয়া তৈরি করেছেন, আমাদেরকে পুরা দেহ মাটি দিয়া তৈরি করেন নাই, নাপাক পানি দ্বারা তৈরি করেছেন। হাদিসের মধ্যে আসছে, ভাইয়ের আমার, মানুষের দেহের মধ্যে একটা রামিম আছে, এটা বাংলাতে বলা হয় নাভি। জোরে কোন কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? এই নাভি দেখবেন, আপনি পানিতে ফেলে দেন লাশ, পানি এই নাভি পচাইতে পারবে না। আগুনে পুড়িয়ে ফেলেন, এই নাভিকে আগুনে পোড়াইতে পারবে না। ভাইয়েরা আমার, মাটি খাবে না, উলু খাবে না, আগুনে পুড়বে না, পানি ভিজবে না, পচবে না। এটাকে আল্লাহ তাআলা বলেন, কোরআনের ভাষা রামিম বলা হয়। যাকে যেখানে দাফন করা হবে, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, ওই জায়গা থেকে মানুষটা ধান গাছের মতো ফারাইয়া উঠবে।
এই মানিকনগর কবরস্থানে যারা শুইবে তারা কিয়ামতের দিন এখানেই ফারায়া ফারায়া উঠবে। কাউকে টাহো বইরা, ট্যাক্সিত বইরা, সিএনজিত বইরা, গাড়িত বইরা এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে স্থানান্তর করা হবে না। এই জায়গাটাই হবে হাসরের মাঠ। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোন কি হবে? হাসরের মাঠ হবে। ভাইয়েরা আমার, আপনারা বলবেন হুজুর এই নবী যদি না পৌঁছে, যাদেরকে বাঘে খেয়ে ফেলে, হিন্দুদেরকে আগুন দিয়া পুড়িয়ে ফেলে, তারা কিভাবে উঠবে, কিভাবে কবর থেকে দাঁড়াবে? ভাইয়েরা আমার, হিন্দুরা যখন পোড়া হয় দেখবেন যে একটা জিনিস লাল কাপড় দিয়ে ফেসাইয়া দেখবেন যে এটা মাটির ওই তামা কাঁসার বদ্দার মধ্যে বাটির মধ্যে দিয়া তাকে বাসাইয়া দেওয়া হয়। যাকে যেই জায়গার মধ্যে ভাইরা মাঠ, যেই জায়গার মাটি দিয়া তৈরি করা হয়, ওই জায়গা থেকে তার নবী মাটি এই না, তার নবী তৈরি করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাঘে যদি খেয়ে ফেলে বা তার শরীরে সব হজম হবে, কিন্তু বাঘের পেটে নাভি কোনোদিন হজম হবে না। বাঘ যখন পায়খানা করবে নাভি ওই মাটির ভিতরে ঢুকবে, বোঝা গেল ওই জায়গার মাটি দিয়ে তার দেহ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরটা যেখানে মদিনাতুল মুনাওয়ারা, ওই ঘরের ভিতরে তিনজনের কবর। এক নম্বরে ভাইরা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াজুল জান্নাহ, আমার নবীর কবর, আমার নবীর মাজার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। আমার নবীজি ইন্তেকালের পরে হযরত আবু বকর 2 বছর রাজত্ব করেছেন। কয় বছর জুড়ে গান? 2 বছর রাজত্ব করেছেন, দেশ শাসন করেছেন। এই 2 বছর পরে যখন আবু বকর ইন্তেকাল করবেন, মৃত্যুর সময় অসুস্থ হয়ে আম্মা জান আয়েশাকে ডাকতেন, হ্যাঁ আয়েশা, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে এই যে 2টা পুরান জামা তোমাকে আমি দিয়ে গেলাম, 2টা দিবা পুরান কাপড়, একটা দিবা নতুন কাপড়। এই 3টা কাপড় দিয়ে আমাকে কাফন পরে কবরে নামাবে। আর নবীজির পাশে যখন আমার কবর খোঁড়া হবে, ওইখানে যখন লাশ দাফন করা হবে, হ্যাঁ ওমর, ও আলী, আমার লাশটা আমার নবীর কবরের সামনে নিয়ে রাইখা নবীজিকে জিজ্ঞাসা কইরো, আবু বকর আপনার বন্ধু আপনার পাশে কবরে শুতে চায়, আপনি যদি পারমিশন দেন গো নবীজি, আবু বকর আপনার পাশে ঘুমাবে, কবরে শুইবে। আপনি যদি পারমিশন না দেন তাহলে আবু বকরকে অন্যত্র কবর দেওয়া হবে। ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও আব্বা জান, আমাদের তো এখন অবস্থা ভালো, আপনার মৃত্যুর পরে কি 3টা নতুন কাপড় আমরা কিনে দিতে পারবো না? আবু বকর বলে, মামা, ও আয়েশা, আমি জানি তোমরা দেওয়ার মতো ক্ষমতা আছে, কেন আমি 3টা নতুন কাপড় পরে কবরে ঘুমাবো না? তুমি জানো না আমার দায়িত্ব ছিল এই 2 বছরের ভিতরে এই দেশের সমস্ত জনগণকে সবাইকে নতুন কাপড় দেওয়া, কিন্তু 2 বছরের ভিতরে আমি সবাইকে নতুন কাপড় দিতে পারি নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি তো সবাইকে নতুন কাপড় দিতে পারো নাই, তুমি কেন নতুন কাপড় পরে আসছো? এই জন্য আয়েশা, ও আয়েশা, তুমি শুনো, একটা দিও নতুন কাপড়, 2টা দিও পুরান কাপড়। এই কাপড়গুলি লই আমি কিয়ামতের ময়দানে উঠবো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দায়িত্বের কথা, আমি কেন সবাইকে নতুন কাপড় দিতে পারলাম না, আমি বলবো, আল্লাহ, আমি যেমন পারি নাই, কবরে আসার সময় কিন্তু সবগুলি নতুন কাফনের কাপড় পইরা আমি কবরে আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন দায়িত্বশীল নেতা ছিলেন,
প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন। ভাইয়ের আমার, এইবার আবু বকর যখন ইন্তেকাল করলেন, হযরত উমর, হযরত আলী আবু বকরের লাশ আমার নবীর রওজার পাশে নিয়া রাইখা নবীজিকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার হিজরতের সাথী, আপনার বাল্যবন্ধু, সারা জীবনের মদিনার সাথী, মক্কার সাথী আবু বকর ইন্তেকাল করেছেন। আবু বকরকে আপনার পাশে কবরে শোয়াইতে চাই। নবী গো, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন, তাহলে আপনার পাশে কবরে শোয়াবো। আপনি যদি প্রশ্নের জবাব না দেন, হুকুম না দেন, তাহলে অন্যত্র শোয়াবো। ভাইয়ের আমার, একবার, দুইবার, তিনবার যখন ডাক দিলেন, আল্লাহর নবী রওজার ভিতর থেকে ডাক দিলেন, ও আবু উমর আলী, বন্ধু আমার, হাবিব, আমার বাল্য জীবনের বন্ধু, আমার হিজরতের সাথী, মদিনার সাথী, আমার আবু বকর আমার পাশে কবরে শুইবে, অনুমতি দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, নবীজির জবাব পাইলেন। এতে বোঝা গেল আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা মতো আমাদের নবী হায়াতুন নবী। জোরে কোন কি নবী? সবাই বলেন কি নবী? আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনার রওজার মধ্যে জিন্দা। ভাইয়ের আমার, আমার নবী প্রশ্নের জবাব দিলেন, আবু বকরকে নবীজির পাশে কবরে শোয়া দিলেন। আর একটা বাকি আছে, একটা কবরের জায়গা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? এই জায়গাটা ছিল আম্মা জান আয়েশার। এইবার উমর যখন শাহাদাত বরণ করলেন, আবু লুলু নামক একজন ইহুদি অগ্নি পূজারী উমরকে পাশন দিতে আঘাত করে নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করে ফেললেন। উমর যখন অসুস্থ হয়ে গেলেন, পেটের ভিতর থেকে যখন উজুরি বসুরি বাহির হয়ে গেল, এইবার উমর নিজের সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন, এ আব্দুল্লাহ, ওই নবীজির রওজার পাশে একটা কবরের জায়গা আছে, এই জায়গাটা আম্মা জান আয়েশা সিদ্দিকার। তুমি যাও, যাই আমার সালাম দিও, আর জগতের মা জননী মা আয়েশাকে বইল, আমার বাবার জীবনের সর্বশেষ আশা রসুলের পাশে আবু বকরের সাথে আমার বাবা কবরের মধ্যে শুতে চায়। এই জায়গাটা তো আপনার জন্য বরাদ্দ, আপনি যদি দান করে দেন, আমার বাবাকে ওই জায়গার মধ্যে কবর দিতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা হঠাৎ করে চমকে উঠলেন। কি বললা? এত বড় জায়গা, এত বড় দামি কবরের জায়গা আমার কাছে উমর চাইল? না, আমি এই কবরের জায়গা দিতে পারবো না। আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের আকাঙ্ক্ষা, আমি রসুলের সঙ্গে রসুলের রওজার পাশে আমি শুভ, এই কবরের জায়গা দেওয়া সম্ভব। ভাইয়ের আমার, আব্দুল্লাহ ফিরত চলে গেলেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আমি যে ফিরিয়ে দিলাম, আমার চাইতে উমরের অবদান ইসলামের জন্য অনেক বেশি। আরে কিয়ামতের ময়দানে যদি আমার নবী আমাকে জিজ্ঞাসা করে, ও আয়েশা, তুমি না জগতের মা জননী, তোমার কাছে একটা কবরের জায়গা চাইছে, আমি আর উমর যদি নবী হইতো তাহলে উমর আমার পরে নবী হইয়া যাইত। উমরের অবদান ইসলামের জন্য অনেক বেশি। ও আয়েশা, তুমি কেমনে ফিরিয়ে দিলা? এই মুখটা আমি কেমন করে নবীজির সামনে, আল্লাহর সামনে দেখাবো? থাক, আমার কবরের দরকার নেই,
এই জায়গা আমি উমরের জন্য ওয়াকফা করে দেই, দান করে দেই। আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে, যেই কবরের জায়গার দাম আরশে আজিমের চাইতে আরো বেশি বেশি না কম, জোরে কন ভাইরা আমার, অনেক অনেক বেশি। আম্মা জান আয়েশা বলেন, তাম পৃথিবীর মালিক যদি আমি হইতাম, ও আব্দুল্লাহ, সপ্তম আকাশ জমিনের মালিক যদি আমি হইতাম, হওয়া সম্ভব না, যদি হইতাম আমার কাছে যদি চাইতাম উমরের জন্য সব দান করে দিতাম, কিন্তু কবরের জায়গাটা আমি আয়েশার কাছে আকাশ জমিনের চাইতে আরশে আজিমের চাইতে বেশি দামি বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এইবার আম্মা জান আয়েশা আব্দুল্লাহকে ডাক দিয়া এই কবরের জায়গাটা ওয়াকফ করে দিলেন, দান করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের জন্য দান করে দিলেন। ভাইরা, এই কবরের জায়গাটার যে কত মূল্য, কত দাম, এটা আপনাদেরকে বোঝাইতে পারবো না। এই জন্য বলছিলাম ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে ভালোবাসো আর নবীকে ভালোবাসো, তাহলে আমার দ্বীনের জন্যে, আমার কোরআনের জন্যে, ইসলামের জন্যে তোমাদের জান এবং মাল তোমরা আমি আল্লাহর রাস্তা, আল্লাহর নামে, আল্লাহর ঘরে, আমার নবীর ঘর মাদ্রাসার মধ্যে তোমরা তোমাদের জান এবং মাল তোমরা কোরবান করে দাও। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করে করে শোনান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনের কাছে আমি জান্নাত বিক্রি করেছি দুইটা জিনিসের বিনিময়ে। একটা হলো মুমিনের মাল, আর একটা হলো মুমিনের জান। জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাত মুমিনকে দান করে দিব। মুমিনের কাছে আমি বিক্রি করে দিয়েছি। এই জান্নাতের মালিক হলো মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন জায়গার মালিক? জান্নাতের মালিক। সবাই বলেন কোন জায়গার মালিক? জান্নাতের মালিক। কারণ আমরা সবাই তো ইমানদার, সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারাই কালমা পড়বে তারাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন। ভাইরা আমার, এই জন্য বলছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকার কবরের জায়গাটা সপ্তম আকাশ জমিনের চাইতে, এমনকি আরশে আজিমের চাইতে দাম না সস্তা? যেরকম দাম না সস্তা, অনেক অনেক দামি। নবীজির পাশে কবরের মধ্যে শুবে আম্মা জান, কিন্তু উমরের জন্যেই কবরের জায়গাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা দান করে দিলেন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর নামে, আল্লাহর ঘরে, আমার নবীর ঘরে, দ্বীনের জন্যে, কোরআনের জন্যে তোমাদের মাল এবং জান দিয়া তোমরা আমি আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এই জান এবং মাল যারা দিবে, আল্লাহ তাআলা বলে বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। যদি বলুন কি দান করবেন? আমরা দিব আল্লাহরে মাল এবং জান, আর আল্লাহ দিব জান্নাত। আল্লাহ কি দিব? যদি কোন কি দিব? জান্নাতটা কি আমরা বাড়িঘরের মতো? জান্নাতটা কি সংসদ ভবনের মতন? জান্নাতটা কি হোয়াইট হাউস, আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের মতন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ কইতেন না? অসুবিধা হয় সুবহানাল্লাহ কইলে? লস হয়। সবচেয়ে বড় জান্নাত যাকে দেওয়া হবে, এই দুনিয়ার 25টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ কর। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, তাম পৃথিবী যদি
কয়েকবার, কয়েক শতবার, কয়েক হাজার বার বিক্রি করা হয়, আল্লাহর জান্নাত এত দাম, এত দাম, এত মূল্য, তাম পৃথিবী কয়েকবার বিক্রি করলো জান্নাতের একটা জানালার শিকের টুকরার দাম হবে না। এই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? ভাইয়ের আমার, আমি বলছিলাম সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে জান দিয়েছে, মাল দিয়েছে, জীবন দিয়েছে। ভাইয়ের আমার, আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্যে সাহাবায়ে কেরামদের কাছে হাত পাতলেন, নিজের ঘাড়ের রুমালটা বিছাইয়া দিলেন, আর বললেন, সাহাবীরা তোমাদের কার কার কি সম্পদ আছে, কার কি তৌফিক আছে, তৌফিক অনুযায়ী আমি নবীজির চাদর মুবারকের মধ্যে তোমরা দান করা শুরু করে দাও। ভাইয়ের আমার, মহিলারা নাকের ফুল, কানের দুল, পুরুষেরা যার কাছে যা সম্পদ ছিল সবাই প্রাণ উজাড় করে মন ভরে দান করলো। এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, এ আলী, ও ওমর, তোমরা কি দান করেছো? ও উসমান, তোমরা কি দান করেছো? আমি শুনতে চাই। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে সম্পদ বলতে যা ছিল আমি কিছু অংশ রেখে ছেলে মেয়ের জন্যে, বাকি সব আমি নবীর চাদর মুবারকের মধ্যে যুদ্ধের জন্য দান করে দিয়েছি। এইবার উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গণের ভিতরে জাগতিক সম্পদ ছিল, বিরাট বড় ধনী সাহাবী ছিলেন হযরত উসমান গনি। উনি বললেন, নবী গো, এই তাবুকের যুদ্ধের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিয়েছি, আর অর্ধেক ছেলে মেয়ের জন্য রেখে এসেছি। ভাইয়ের আমার, এইবার আল্লাহর নবী ডাক দিলেন, ওমর, আলীকে দেখলাম, তোমাকে দেখলাম, উসমানকে দেখলাম, সবাইকে দেখলাম, কিন্তু আমার প্রাণের সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী, আমার সারা জীবনের বাল্য বন্ধু আবু বকর কই? আবু বকরকে আমি নবী দেখতে পাই না কেন? বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু বকর হাতের মধ্যে একটা পুটলা লইয়া কতগুলি জব আর কয়েকটা দিরহাম নবীজির পাশনে পিরালের আলালের মধ্যে দাঁড়িয়ে আছে। লজ্জায় আবু বকর নবীজির সামনে আসে না। এইবার আবু বকর বেরিয়ে আসলেন, কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি হাজির হয়ে গেলাম। আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কি দান করেছো আমি জানতে চাই। আবু বকর বলি, নবী গো, আমার ঘরের মধ্যে জাগতিক সম্পদ বলতে যা ছিল, কতগুলি জব ছিল আর কয়েকটা দিরহাম ছিল, সব আমি দান করেছি। আল্লাহর নবী বলেন, ছেলে মেয়ের জন্য কিছু রাখো নাই? আবু বকর বলে, কিছু রাখি নাই, আবার একবারে খালিও আসি নাই। আমার ছেলে মেয়ের জন্যে, বিবি বাল বাচ্চার জন্যে আমি আবু বকর আল্লাহ এবং তার নবীকে রেখে এসেছি। আর জোরে কোন আশিকে রাসূল, মহব্বতে রাসূল কারে কয়? কারে কয়? কত প্রকার, কি কি? ভাইয়ের আমার, এইবার আল্লাহর নবী বলেন, এ উমর, ও আলী, ও উসমান, তোমরা সবাই মিলে আজকে আমার চাদর মুবারকের মধ্যে যা দান করেছো, সকলের দানের চাইতে আমার আবু বকরের দানের দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গেছে। ভাইয়েরা আমার, আবু বকর যখন নবীজির দরবারে আসেন, আবু বকরের বিবি নিজের পরনের কাপড়টা খুইলা
খেজুর পাতার পাটি দিয়া নিজের লজ্জাস্থানটাই আবু বকরের হাতে পরনের কাপড়টা উঠাইয়া দিলেন। এ স্বামী আমার, তোমরা তো সবাই দান করলাম, আমার কাছে কিছুই নাই, আমার পরনের কাপড়টা আমি বিশ্ব নবীর কদম মুবারকের মধ্যে দান করে দিলাম, আর পরনের জন্য আমি খেজুর পাতার পাটি পরিধান করলাম। আল্লাহ তাআলা খুশি হয়ে আকাশের মধ্যে ঘোষণা করে দিলেন, ও খুরেরা, গিলমানেরা, জান্নাতি ফেরেশতারা, তোমরা সবাই সবুজ রঙের কাপড় খুলে ফেলো। আমি আল্লাহর কাছে আজকে সবচাইতে দামি পোশাক হইল খেজুর পাতার পাটির পোশাক। সুবহানাল্লাহ বলবেন না?